বন্ধুগণ, উত্তরবঙ্গের মানুষ যারা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এইসব জেলার মানুষদের জন্য একটি কিছু বড় খবর বেরিয়ে আসছে। খবরগুলি বলার আগে একটি আপডেট আপনাদের দেওয়া দরকার, সেটা হচ্ছে বাগডোগরা বিমানবন্দর সম্পর্কে। বাগডোগরা বিমানবন্দর নিয়ে আপনাদের যেটা নতুন টার্মিনাল হওয়ার কথা ছিল, সেই টার্মিনাল সম্পর্কে ডিটেলস নিয়ে আপনাদের কিছুদিন আগেই একটা ভিডিও করেছি, যেটা আই বাটনে আপনারা পেয়ে যাবেন। সেই বাগডোগরা বিমানবন্দরের টার্মিনাল নতুন তৈরি করার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডারে দেশের চারটি বড় বড় কোম্পানি অংশগ্রহণ করেছে: আলুবালা কন্ট্রাক্টস, আইটিডি সিমেন্টেশন, কল্পতরু প্রজেক্ট অ্যান্ড এনসিসি লিমিটেড। এখন এই টেন্ডারটি প্রক্রিয়াটি এভালুয়েশন পর্যায়ে রয়েছে। এভালুয়েশন থেকে ওটি ফাইন্যান্সিয়াল টেন্ডারে যাবে। ফাইন্যান্সিয়াল টেন্ডারের পর লোয়েস্ট বিডার সম্পর্কে কিছু মাস পরেই আমরা জানতে পারবো। তারপরেই এর কাজ শুরু হয়ে যাবে। তারপর 3 থেকে 4 বছরের মধ্যে এই যে নতুন টার্মিনাল বিল্ডিং তৈরির কাজ কমপ্লিট হয়ে যাবে এবং কলকাতা বিমানবন্দরের অর্ধেক সমান, হাফ বলা হয়, অর্ধেকের সমান একটি টার্মিনাল বিল্ডিং পেতে চলেছে উত্তরবঙ্গের মানুষ বাগডোগরা বিমানবন্দরে। এরপরে পাশাপাশি উত্তরবঙ্গের আরো একটি ছোট্ট বিমানবন্দর, কোচবিহার বিমানবন্দর সম্পর্কে একটি বড় খবর বেরিয়ে আসছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথে কথা বলছে, যাতে 26 থেকে 40 সিটের এয়ারক্রাফট যেগুলি রয়েছে সেগুলোকে ওঠানো এবং নামানো করা যায়। এখন যেটি চলাচল করে 9 সিটের অনেকটাই ছোট এয়ারক্রাফট, ওটাকে বাড়িয়ে 26 সিটের করা যায়। কিন্তু কেননা এখন যখন আপনি টিকিট দেখতে যাবেন, তো প্রতিদিনই প্রায় টিকিট শেষের পথে অথবা শেষ হয়ে গেছে। তো সেটাকে বাড়িয়ে 26 থেকে 40 করলে উত্তরবঙ্গের মানুষ, অথবা যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ঘুরতে যায়, বা উত্তরবঙ্গ থেকে যারা দক্ষিণবঙ্গে কাজের জন্য আসে, তাদের জন্য খুবই সুবিধা হবে এই 26 থেকে 40 সিটের বিমান করে দিলে। তো এটারও কথাবার্তা চলছে, দেখা যাক কতদিন এই রানওয়েকে এক্সপান্ড করে 26 থেকে 40 সিটের এয়ারক্রাফট নামানো যায় এখানে। ওর ব্যাপারেও যদি কোনো আপডেট পরবর্তীকালে আসে, আপনাদের আরো আপডেট দেব। এরপর যে খবরগুলো বেরিয়ে আসছে সেটা হচ্ছে কোচবিহার জেলার সবচেয়ে বড় খবর, এবং কোচবিহার জেলাকে নিয়ে বড় খবর। তো তার পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ি, দার্জিলিং এবং যেটা কালিম্পং রয়েছে, তাদেরও খুব সুবিধা হবে এই দুটো খবর থেকে। একটি হচ্ছে কোচবিহার সীমান্তে চ্যাংড়া বান্ধাতে একটি ল্যান্ড পোর্ট তৈরি করার জন্য 30 একর জায়গাকে আইডেন্টিফাই করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। এই ল্যান্ড পোর্টটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথে বানাবে। ল্যান্ড পোর্টটি সাধারণত বাংলাদেশের সঙ্গে যেটা বাইলেটারাল ট্রেড হয়, ওটার দেশ উপযোগী হবে, তাই জন্য এটি বানানো হচ্ছে। এছাড়া উত্তর পূর্বের রাজ্যগুলোকে এবং উত্তরবঙ্গের জেলাগুলোকে এবং ভুটান, সিকিম যেগুলো রয়েছে, ভুটানও রয়েছে, এবং যে সিকিম রাজ্য রয়েছে ওটাকেও সুবিধা দেবে এই ল্যান্ড পোর্টটি। ল্যান্ড পোর্টের মানে কি? পোর্ট হচ্ছে যেখানে একটা বর্ডার এলাকায় যে ল্যান্ড পোর্ট তৈরি করা হয়, যেখানে ইমিগ্রেশন এবং কাস্টমস রয়েছে, সেটা ক্লিয়ারেন্সের জন্য ওয়ান ওয়ে ট্রাভেল করা যায়, যেটা আপনি এয়ারপোর্টে দেখতে পাবেন, যেটা আপনি সি পোর্টে দেখতে পাবেন, সেই সেম জিনিস ল্যান্ড পোর্টেও হবে। এবং সেখান থেকে যে পণ্যবাহী লরি বা ট্রাক যেগুলো রয়েছে, কন্টেনার ট্রাক রয়েছে, সেগুলো স্মুথলি যাতায়াত করতে পারবে। এবং যে মানুষ ইমিগ্রেট করে এখান কেউ ঘুরতে গেলে, ট্যুরিস্ট যেটা ঘুরতে গেলে, তারাও খুব স্মুথলি যাতায়াত করতে পারবে। তাই জন্য সাধারণত ল্যান্ড পোর্ট বর্ডার এলাকায় তৈরি করা হয়। এটাও যেটা তৈরি করা হচ্ছে চ্যাংড়া বাঁধাতে, ওটাও বর্ডার এলাকায়, ইন্ডিয়া বাংলাদেশ, ভারত বাংলাদেশ বর্ডার এলাকায় তৈরি করা হচ্ছে। এটাও রোডেও আছে, রাস্তার সাহায্যেও আমরা ট্রেড করতে পারি বাংলাদেশের সাথে। তো এটা একটা ভালো জিনিস হবে কোচবিহার জেলার জন্য। এছাড়া উত্তরবঙ্গে কিছুদিন আগে বিজনেস সামিট হয়েছিল। সেই বিজনেস সামিটে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ যে 400 একর জায়গা আইডেন্টিফাইড করেছে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার বা এমএসএমই যেটা রয়েছে, এমএসএমই যে কোম্পানিগুলো রয়েছে, তাদের জন্য একটি 400 একরের জায়গা আইডেন্টিফাই করা হয়েছে সেই জায়গায়। এবং সেখানে ছোট ছোট কোম্পানি এবং বড় কোম্পানিও গড়ে উঠবে এরকম মনে করা হচ্ছে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপকামিং আরো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও দেখার জন্য।